কমপ্লিট শাটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলন। 14 সদস্যের ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সচিবালয়ের 8 সদস্যের নিরীক্ষা কমিটি বলছে, দ্রুতই সমস্যা সমাধানে কাজ করা হবে। সারাদিন কমপ্লিট শাটডাউন পালনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় 3 দফা দাবি আদায়ে মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চেয়েছিল, সেখানে কিভাবে পুলিশ দমন পীড়ন চালাইছে। একটা আন্দোলনে বা ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া এবং দমন পীড়ন চালানো দুটো ভিন্ন জিনিস। আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। এর আগে দাবির প্রেক্ষিতে গঠিত 8 সদস্যের নিরীক্ষা কমিটি 14 সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করে। দাবি পূরণে দেয়া হয় যৌক্তিক সমাধানের আশ্বাস। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি। মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা। ঘোষণা করেন চলবে কমপ্লিট শাটডাউন। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। 1, 2 নাম্বার, আমাদের সাথে বারবার উপদেষ্টা মণ্ডলী যোগাযোগ করছেন, যারা বারবার বলছেন জনদুর্ভোগ এড়িয়ে কাজ করতেন। আমরা এই জন্য সারা দেশে আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সারা দেশে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী আন্দোলন করেছেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।